আমাদের আন্টি হৃদয়ের মা উনি বেশ অসুস্থ অনেকদিন থেকে, আপনারা সবাই দোয়া করবেন। রিয়াসাত ভাই, সবার প্রশ্নই যেটা কালকে তাহিদ হৃদয় যেভাবে ব্যাট করেছে বা তারা অ্যাপ্রোচ যেটা ছিল, হৃদয় না সাইফ? ইফ ইউ আস্ক মি টু বি ভেরি অনেস্ট, আই উড গো ফর সাইফ। দুটা কারণে, একটা হচ্ছে হৃদয় নিজেই স্বীকার করছেন স্ট্রাগল করছেন। হৃদয়কে আমি একদম রুলড আউট করে দিয়ে বাংলাদেশ দলের বাইরে পাঠিয়ে দেওয়ার পক্ষে না। হৃদয় যেহেতু হংকংয়ের মতো বোলিং অ্যাটাকের বিপক্ষে স্ট্রাগল করেছেন, একই মাঠেই কিন্তু খেলা, সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় সাইফ ইজ দ্য বেটার রিপ্লেসমেন্ট। মানে সাইফ খেললেই যে 50-100 করে ফেলবেন, 40 রান করে ফেলবেন 20 বলে, নট লাইক দ্যাট। বাট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ম্যাচ এক্সপিরিয়েন্স, আই উড গো ফর সাইফ। এবং একই সাথে ইট উইল অ্যাসিউর টু দ্য ক্যাপ্টেন দ্যাট অন্তত দুটা ওভার বল করার মতো একটা এক্সট্রা অপশন তার হাতে থাকবে। হৃদয় যেভাবে ক্যারিয়ারটা শুরু করেছিল বা হৃদয় যেরকম প্লেয়ার আমরা হৃদয়কে জানি, হৃদয়ের ব্যাটিংয়ে হয়তো একটু ছন্দপতনই হয়েছে। রিয়াসাত ভাই, হৃদয়কে আসলে কোনো কিছু নিয়ে ডিস্টার্ব বা এরকম কিছু আসলে হৃদয়কে মনোযোগ পুরোপুরি ধরে রাখতে দিচ্ছে না খেলার প্রতি? হ্যাঁ, হৃদয় ডিস্টার্ব আমার কাছে মনে হয়। মানে হৃদয়ের আমার সাথে কথা হয়নি, বাট আমরা যতটুকু জানি, খোঁজ রাখি, বাংলাদেশের তো আসলে খুব ছোটো জায়গায় ক্রিকেট এরিনাটাও ছোটো। আমাদের আন্টি হৃদয়ের মা উনি বেশ অসুস্থ অনেকদিন থেকে, আপনারা সবাই দোয়া করবেন। এবং হৃদয় আসলে তার মায়ের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করছে। আমার কাছে যে ইনফরমেশন রয়েছে, আপনার ফ্যামিলির সবচেয়ে কাছের মানুষটা যদি অসুস্থ হয়ে যায়, এবং এমন একটা অসুস্থতা যেটা আসলে কিউর করাটা অনেক ডিফিকাল্ট, আপনি যত বড় সুপারস্টার হন না কেন, আপনার কিন্তু কনসেন্ট্রেশনে একটা বড় ব্যাঘাত ঘটবে। সো ফ্রম দ্যাট কানেকশন, মানসিকভাবে হৃদয় কিন্তু আসলে খুব ভালো অবস্থায় নেই। সো উই শুড সাপোর্ট হিম। রিয়াসাত ভাই, আরেকটা ব্যাপার যে এখন এই মুহূর্তে হৃদয় কেমন ব্যাটার বা হৃদয়ের অ্যাবিলিটি কতটুকু আমরা সবাই জানি। ইভেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট টি-20 ব্যাটার আমরা যদি চিন্তা করি, আসলে তার ক্যারিয়ারের শুরুটা যদি চিন্তা করি, সো এই মুহূর্তে আসলে আমাদেরও হৃদয়ের পাশে থাকাটা উচিত কিনা? না, আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই হৃদয়ের পাশে থাকতে হবে। মানে উচিতের জায়গা তো অনেক পরে, মানে এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে এটা আপনার করা উচিত কি উচিত না, ঠিক আছে, কেউ বলবে উচিত, কেউ বলবে উচিত না, কিন্তু এই মুহূর্তে আমাদের হৃদয়ের পাশে থাকতে হবে। মানে আমাদের এই ক্রিকেট এরেনাটা, আমি আবারও বলবো, যেটা ছোট এরেনা, আমরা একটা ফ্যামিলির মতো না, সাংবাদিক, ক্রিকেটার, সমর্থক, বিসিবি, হ্যাঁ, সব কিছু মিলে উই আর লাইক এ ফ্যামিলি। সো এই ফ্যামিলির যদি কেউ অসুস্থ হয় বা এই ফ্যামিলির যদি কেউ ডিস্টার্ব থাকে, তাকে ঠিক করার দায়িত্ব কিন্তু বাকি ফ্যামিলি মেম্বারদের। হৃদয়ের পারফরমেন্সে তার মানসিক অবস্থা, আমি যেটা বললাম যে আন্টি অসুস্থ, সেটা হয়তো তার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা নেতিবাচক সিচুয়েশন ক্রিয়েট করেছে, যে কারো ক্ষেত্রে এটা হওয়া খুবই স্বাভাবিক। সেই জায়গায় সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে, সতীর্থের কাছ থেকে। ইভেন তাকে যদি ড্রপও করা হয়, ধরেন পরের ম্যাচে তাকে খেলানো হলো না, হইতেই পারে, তাকে যেন একটা প্রপার মেসেজ দেওয়া হয় দ্যাট এটার মানে এই না যে তুমি একদম ড্রপড হয়ে গেছো, ঠিক আছে, আমরা তোমাকে আমাদের বিবেচনায় রেখেছি, জাস্ট এই ম্যাচের জন্য হয়তো আমরা তোমাকে খেলাচ্ছি না, বাট তুমি যেভাবে বিবেচিত হতো, যেভাবে গুরুত্ব পেতে, সেই গুরুত্বের জায়গা কমে নেই, এই মেসেজটা যেন হৃদয়কে দেওয়া হয়। রিয়াসাত ভাই, কালকে ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমরা যতটুকু জানি বেশিরভাগ টিকিটই সোল্ড আউট হয়ে গেছে এবং প্রচুর আগ্রহ, আপনার কাছে অনেকে টিকিট চাইছে বা আমাদের কাছেও চাইছে। সো কি আশা করছেন আসলে, বাংলা জিততে পারবে? হ্যাঁ, বাংলাদেশের তো জেতা উচিত, অবশ্যই বাংলাদেশের জেতা উচিত। মানে আমি যদি বলি যে বাংলাদেশের জেতা উচিত না, মানে এটা নিজের সাথে প্রতারণা করা হবে। আমি নিজে ওই সিরিজটা কভার করেছিলাম, শ্রীলঙ্কায় গিয়েছিলাম, অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। মানে তারা টেস্টে ভালো করা নাই, ওয়ান ডে সিরিজ হেরেছে, টি-20তে গিয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ার পর যেভাবে টানা 2 ম্যাচ জিতেছে, সেখান থেকে যে একটা উইনিং নোট বাংলাদেশ রেখেছিল ইন্টারন্যাশনাল টি-20তে, এটা কিন্তু এখনও চলমান। তো শ্রীলঙ্কার এই দলটাকে বাংলাদেশ চেনে, হাসারাঙ্গা ছাড়া মোটামুটি সবাই খেলেছিল, আমি যতটুকু মনে করতে পারি। সো এই দলের বিপক্ষে বাংলাদেশের বর্তমান দল ভালো করতে পারবে না এরকম আমি কোনো রিজন দেখি না। এবং এই দলে কিন্তু আরও স্ট্রেংথ রয়েছে, আপনার ব্যাকআপ বেড়েছে। তখন মিডল অর্ডার নিয়ে অনেক প্রশ্ন ছিল, এখন কিন্তু ইউ আর হ্যাভিং মিডল অর্ডার এক্সট্রা ব্যাটার্স, ইউ আর হ্যাভিং সাম এক্সট্রা ব্যাটার্স হু ক্যান ফিনিশ ওয়েল। সো আপনার এখন অপশনস বেড়েছে এবং তারা প্রপার অপশন। বাংলাদেশ তো আমি মনে করি যে স্ট্রেংথের জায়গা থেকে শ্রীলঙ্কা ট্যুরে যতটুকু শক্তিশালী ছিল তার থেকে এখন বেটার টিম। একদম লাস্ট কোশ্চেন, কালকে যদি মানুষ টসে জিতে, কি নেওয়া উচিত? বাংলাদেশ যদি আগামীকাল টসে জিতে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং নেওয়া উচিত। কেন বলবো? কারণ ধরেন শ্রীলঙ্কা একটা বড় স্কোর পোস্ট করে ফেললো, বাংলাদেশ কিন্তু টপ অর্ডারের 2জন ব্যাটারকে হারিয়ে লাস্ট ম্যাচে কিন্তু চাপে পড়ে গিয়েছিল, সেটা তারা স্বীকারও করেছে যে আমরা আর উইকেট হারাতে চাই নাই। সো বড় স্কোর তারা করতে গিয়ে ধরেন কোনো কারণে আপনার 2টা উইকেট তাড়াতাড়ি পড়ে গেল, 3টা উইকেট তাড়াতাড়ি পড়ে গেল, তখন কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হবে। দেয়ার ইজ নো সাকিব আল হাসান অ্যান্ড মেহেদী হাসান মিরাজ যে আপনি একজন এক্সট্রা অপশন পাবেন, আপনার 6 জনের বেশি ব্যাটার খেলানোর অপশন নেই, কারণ আপনাকে 5 জন প্রপার বলার খেলাতে হবে। সো বাংলাদেশ যদি টস জিতে আগে ব্যাট করে, অন্তত বাংলাদেশ অনেকটা রিলিফ থাকবে। বাংলাদেশের প্রশ্ন সবসময় ব্যাটিং নিয়ে, কিন্তু আবার একই সাথে বাংলাদেশের স্ট্রেংথের জায়গায় যদি চিন্তা করেন, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। সো আপনি যদি ভরসা করতে চান, ব্যাটারদের থেকে বোলারদের উপর ভরসা করার জায়গাটা আমার কাছে মনে বেশি।